আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। তো এই দেখো পুরোপুরি কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে এই জিনিসটা। তো এটা কিন্তু অন্য কিছু নয়, এটা হচ্ছে ম্যাঙ্গো কেক। দেখো কতটা ফুলেছে আর কতটা কিন্তু স্পঞ্জি হয়েছে। তো এরকম কেক তৈরি করার জন্য আমি কিন্তু এখানে সবার প্রথমে নিয়েছি ছোটো যে বাটি আছে তার বাটি, সেই বাটির হাফ বাটি এখানে সুজি নেব, আর হাফ বাটি এখানে চিনি নিয়েছি। সামান্য পরিমাণে 1 চিমটে মতো নিয়েছি এখানে বিট নুন, আর ছোটো চামচের হাফ চামচ নিয়েছি এখানে বেকিং সোডা দিয়ে ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা গোটা আমটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভালো করে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে কেটে নিয়ে কিন্তু কেটে নিয়ে নিলাম মিক্সিতে। বীজটাকে আলাদা করে দেবো, শুধু আমি আমের যে আমটাকেই নিচ্ছি। আর এখানে দিচ্ছি ছোটো বাটির হাফ বাটি মতো এখানে টক দই। একসাথে আমি মিক্সিতে এখানে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি দিয়ে দেব সুজি চিনি যে আছে যেটার মধ্যে রেখেছি যে বাটিতে, সে তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার কিন্তু একটাই অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা ছোটো একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা তোমরা শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু সবাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু আমরা সফল হতে পারি। তাই বলছি কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। ঠিক এইভাবে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, চিনিটা রয়েছে তার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি বেকিং পাউডার আর 2 চামচ সাদা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। ভালো করে আমি মিশিয়ে দেব। ভালো করে মিশে গেলে তারপর আমি এর মধ্যে দেব, আমি কিন্তু যেখানে এই নিয়েছি পরিমাণটা অল্প রয়েছে, আমার ছোটো বাটি হাফ বাটি মতো সব পরিমাণগুলো নিয়েছি। তার জন্য কিন্তু এখানে একটা ইনো আমি পুরোপুরি ব্যবহার করব না। আমি এখানে একটা ইনোর থেকে হাফ যে আছে সে হাফ আমি এখানে কিন্তু ইনো দেব। যেহেতু পরিমাণ আমার এখানে কম তাই এখানে আমি কিন্তু হাফ কিন্তু এখানে দিয়েছি ইনো, পুরো ইনো আমি দিইনি। আর একটা পেপারের মধ্যে কিন্তু আমি তেল আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। ইনোটাকে দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর আমি আস্তে আস্তে সব ঢেলে দেব অন্য একটা বাটির মধ্যে। ঠিক এইভাবে দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু একটুখানি সেট করে নেব এটাকে। পুরোটা ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে একটুখানি হালকা হালকাভাবে কিন্তু একটু নাড়িয়ে নিয়ে আমি এটাকে একদম সেট করে নেব, যাতে কোনো রকমভাবে গ্যাপ না থাকে। একটু দেখতে যেতে ভালো লাগে তার জন্য কিন্তু এখানে আমি দিয়েছি চেরি ফল।
চেরিগুলো যে আছে, চেরি ফলগুলো আমি একটুখানি লম্বা করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ময়দা একটু মিশিয়ে, ওপরে আমি একটু দিয়ে দেবো, ছড়িয়ে দেবো যাতে দেখতে একটু ঠিক ভালো লাগে, যার জন্য আমি ওপরে ওপরে ঠিক এইভাবে দিয়ে দিলাম। এবার একটা কড়ার মধ্যে কিন্তু আমি কিছুটা নুন দিয়ে আগে থেকে গরম করে নিয়েছিলাম। তারপর আমি ছোট একটা প্লেট দিয়ে তার উপর একটা বাটি বসিয়ে দিয়ে ঠিক এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 45 মিনিট পর ঢাকনা আমি তুলে নিয়েছি, আর পুরো দেখো পারফেক্টভাবে হয়ে গেছে ম্যাঙ্গো কেক। কতটা দেখো ফুলেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে বের করে নেব। কাগজ থেকে বের করে নিলাম, দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। একটু ঠান্ডা করে নেবার পরে তারপর এটাকে আমি পিস করে নেব। পিস করে এটা দেখো আমি তো ঠিক এই রকমভাবে পিসগুলো করলাম, তোমরা চাইলে কিন্তু অন্যরকমভাবে পিস করতে পারো। এই দেখো কত সুন্দর হয়েছে ম্যাঙ্গো কেক, একদম স্পঞ্জি, পুরোপুরি কিন্তু পারফেক্টভাবে হয়েছে এই ম্যাঙ্গো।